শুভ সকাল বন্ধুরা। তো আমি সঙ্গীতা। আজ পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আজ আমার প্রথম লং ভিডিও। এর আগে আমি শর্ট ভিডিও দিতাম। তো চলো, আজ তো পয়লা বৈশাখ। এখানে আমি মাঠে থেকে তুলে এনেছি অনেক হলুদ। তো চলো সেই হলুদগুলো বাটা যাক। তো এখানে দেখো, বাগান থেকে হলুদ তুলে আনা হয়েছে। কতগুলো হলুদ দেখো, বাগান থেকে সব তুলে এনেছি। তো এইগুলো না বাটতে হবে। তো এগুলো তো বাটবই। তার আগে রয়েছে এখানে আরও জিনিস। এখানে রয়েছে নিম পাতা। তো কি সুন্দর কচি কচি ফুল সমেত নিম পাতা দেখো। তো এই নিম পাতা আর হলুদ একসাথে বাটতে হবে। আগে এখানে একটা কথা বলি, এই নিম পাতা আর হলুদ পয়লা বৈশাখের দিনে আমাদের মাখা হয়। সব বাড়িতেই এরকম নিয়ম আছে কম বেশি। তো কারা মানে আর কারা মানে জানি না, কিন্তু এরকম নিয়ম আছে। তো পয়লা বৈশাখের দিনে নিম পাতা আর হলুদ কিন্তু মাখতে হয় গায়েতে। সারা বছরে একবার অন্তত মাখতে হয় এই পয়লা বৈশাখের দিনে। তো কে বাঁচে আর কে মানে আমি জানি না। তো আমরা এই জিনিসটা মানি। তো সকালে সবার আগে এই জিনিসটা আগে করে রাখলাম, মানে হলুদ আর নিম পাতাটা আগে বেটে রাখতে হবে। কারণ আজ পয়লা বৈশাখ, রান্নার দিকে গেলে তো হলুদ আর নিম পাতাটা বাটতে পারবো না। তো তার আগে আমি এটাকে বেটে রেখে রান্নার দিকে যাব। তো চলো, এখানে দেখো এই হলুদটা আমি সবার আগে বেটে নিচ্ছি। হলুদ বাটার পরে তারপরে কিন্তু আমি নিম পাতা এখানে বাটবো। তো দেখো, আমি কিন্তু আগেই বলেছি এটা আমার প্রথম লং ভিডিও, বছরের প্রথমে। তো যদি কিছু ভুল হয় একটু আধটা, তাহলে কিন্তু একটু ক্ষমা করে দিও। এখানে দেখো আমার হলুদটা কিন্তু মোটামুটি বাটা হয়ে গেছে। এই যে দেখো, হলুদটা বেটে আমার হাতটা না কেমন দেখো হলুদ হয়ে গেছে, পুরো হাতটা হলুদ হয়ে গেছে। দেখো হলুদটা পুরো বাটা হয়ে গেছে। তো এরপরে বাটবো নিম পাতা। নিম পাতাটা বাটতে খুব কষ্ট হচ্ছিল না। হ্যাঁ, নিম পাতা বাটতে খুব কষ্ট হচ্ছিলো। তো এর আগে আমি কিছুটা নিম পাতা আগে বেটে রেখে দিয়েছিলাম, আবার এই নিম পাতাটা বাটলাম। মানে অনেকটাই নিম পাতা বেটেছি দেখো। তো তারপরে এখানে মাঠে পুকুর আছে, যেহেতু মাঠের পুকুর থেকেই দেখো কত মাছ ধরে আনা হয়েছে। আর এই পয়লা বৈশাখের দিনে যাদের পুকুর আছে, সব বাড়িতে ম্যাক্সিমাম প্রায় বাড়িতে কিন্তু পুকুর থেকে মাছ ধরা হয়। কারণ এই পয়লা বৈশাখের নিয়মটা এরকম, পুকুর থেকে মাছ ধরা হয়। তো আমাদের পুকুর আছে, পুকুর থেকেই মাছগুলো সব ধরে আনা হয়েছে, কতগুলো মাছ। আর এখানে জালেতে 4টে কই মাছ পড়েছিল। কই মাছগুলো জাগিয়ে রাখা হয়েছে। তার ভিতরে এই কই মাছটা কত বড়, এটা হাইব্রিড কই মাছ, অনেক বড় কই মাছ। মাঠের পুকুর না, মাঠে থেকে এসে পড়েছে। তারপরে বলি, তো এখানে বাগানের সবজি রয়েছে, কুমড়ো রয়েছে, পুঁই শাক রয়েছে, কড়াই রয়েছে, বেগুন রয়েছে, টমেটো রয়েছে, আম রয়েছে। এইগুলো সব আমাদের বাগানের সবজি। তো এইগুলোই আজকে রান্না হবে। পয়লা বৈশাখের দিন আগে বলি, আমাদের কিন্তু মাংস হয় না, এরকম নিয়ম আমাদের বাড়িতে নেই। মাছ হয় কিন্তু মাংস হয় না। এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে আমার। তারপর আজকের দিনে তিতো খেতে হয়, আলু আর নিমফুল ভাজা এখানে। তারপর রয়েছে বেগুন ভাজা, তারপর রয়েছে পটল ভাজা, এখানে রয়েছে কড়াই ভাজা, এখানে রয়েছে পুঁটি মাছ আর মটি মাছ ভাজা, এখানে কুমড়ো, পুঁই শাক আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি, এখানে রয়েছে আম ডাল, আর রয়েছে সজনার ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তারপরে বলি, তোমাদের কার কার বাড়িতে এরকম রান্না হয়েছে আজ পয়লা বৈশাখের দিন, আমাকে কিন্তু অবশ্যই জানাবে।